যে মা সারদা দেবী জীবনের ঘটনা, যে যখন যেমন তখন তেমন, যে মা সারদা দেবী উনি বাগবাজার থাকতেন, তো জয়রামবাটি থেকে রওনা হয়ে বিষ্ণুপুরে গিয়ে ট্রেনটা ধরতেন, ট্রেন বিষ্ণুপুর থেকে ট্রেন ধরে হাওড়া থেকে আবার বাগবাজারে যেতেন। তো উনি যখন যেতেন বেশিরভাগই গরুর গাড়ি থাকতো বা পাখি থাকতো, 3-4টে গরুর গাড়ি করে একসঙ্গে 15-16 জন মানুষ যাচ্ছেন। তো তখন দুপুর হয়েছে, তখন ভাত রান্না করতে হবে, বাজার থেকে মাটির হাঁড়ি এবং চাল কিনে আনা হলো, ভাত রান্না করা হলো। তারপরে দেখা গেল ভাতটা এত বেশি হয়ে গেছে, তারপরে হাঁড়িটা ফেসে গেল, ফেসে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ভাতটা এরকম ছড়িয়ে পড়লো। এখন এখানে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। তো সেটা আপনি যেটা বলছেন যে হ্যাঁ, যে আমি যে কাজটা করবো বলে একটা প্ল্যান করেছি, 2-3 রকমের প্ল্যান হয়তো হয়েছে, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল যে না, যেইভাবে আমি চিন্তা করেছিলাম সেইভাবে কাজটা করলে যেমন হবে তার থেকে আরো ভালোভাবে হতে পারে। এখন উপস্থিত বুদ্ধি কাজে তো লাগাতে হবে। তো এখন আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, কিন্তু আমরা যদি মনে করি যে প্রথম কথা হচ্ছে এই একটা জিনিস আমি যেটা বললাম যে ক্যারেক্টার এবং সততা যদি থাকে, তো তার মধ্যে একটা চিন্তা ভাবনা যেটা আসে, সেই চিন্তা ভাবনাটা পরিশুদ্ধ চিন্তা ভাবনা। সেই পরিশুদ্ধ চিন্তা ভাবনা দিয়ে যেমন আমরা দেখেছি যারা এরকম বড় বড় ব্যক্তি যারা, যেমন ধরে আমি দুটো উদাহরণ, অনেক উদাহরণ তার দুটো উদাহরণ আমি দিয়েছি, যে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং নেতাজি আমাদের মহাত্মা গান্ধী। তো তারা এমন একটা পর্যায়ে তাদের মনটা চলে গিয়েছিলেন যে তারা যখন চিন্তা করতেন, আমি শুনেছি আমাদের একজন প্রেসিডেন্ট মহারাজ, রামকৃষ্ণ প্রেসিডেন্ট মহারাজ, তাকে যখন কোনো কিছু একটা বলা হতো যে এইটা না করে এটা করলে ভালো হয়, উনি বললেন যে দেখো আমি যেটা চিন্তা করে সিদ্ধান্ত যেটা দিয়ে দিয়েছি, এর থেকে আর ভালো কিছু হবে না। মানে তার মধ্যে নিজের একটা আত্মবিশ্বাস ছিল। স্বামী বিবেকানন্দ যেটা বারবার বলছেন, একটা আত্মবিশ্বাস যদি থাকে যে হ্যাঁ আমি এটা যেটা চিন্তা করে নিয়েছি, এটা নির্ভর করবে আমরা আমাদের ভেতরের যে যা কিছু আছে সেটা ডেভেলপ করতে হবে, যে আমার সততা এবং আমার চরিত্র নিয়ে আমি কতটা শুদ্ধ পবিত্র আছি, এবং আমার জাজমেন্টটা ঠিক করতে হবে, যে আমি যে জাজমেন্টটা করছি যে হ্যাঁ আমি এটা কি করব। যে সে তখনকার দিনের একজন মহারাজকে বলা হয়েছিল, তিনি প্রেসিডেন্ট, যে তাকে বলা হলো যে ওই ওখানকার ওই যে আশ্রম রয়েছে, কামারপুকুর আর জয়রামবাটি আশ্রম রয়েছে, এদের মধ্যে কিছু অর্থ এসেছে, সেটা ভাগ করে দিতে হবে, কাকে কতটা দিতে হবে। তিনি একটা সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্তটা এমন ভাবে নেবেন তিনি যে সেই সিদ্ধান্তটা এত পারফেক্ট হবে যে এরপরে আর যেই চিন্তা করবো না কেন সেটা হতে পারে না। তো সেটা কিসের উপর নির্ভর করে না, তাদের মধ্যে তিনি লিপ্ত নন। আমি যদি কারোর সঙ্গে আমি লিপ্ত হয়ে থাকি, তাদেরকে আমি মানে পার্সিয়ালিটিটা কখন আসে না, কারোর সঙ্গে যদি যুক্ত থাকি। স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্যকে চলে এলেন, তার গুরু ভাই হরি মহারাজ স্বামী তুরানন্দজি তাকে পাঠিয়েছিলেন। তো উনি বলেছিলেন যে আমি এখানে পাশ্চাত্যে এসেছি, তো আপনি চলে যাচ্ছেন ভারতবর্ষে, তো আমি কি করে ভালো করে কাজ করতে পারি, কিভাবে ভালো কাজ করবো। উনি বলছেন ইউ ফরগেট ইন্ডিয়া। স্বামীজি বলছেন খালি বলেছিলেন যে ইউ ফরগেট ইন্ডিয়া। তো তার মানে ভারতবর্ষ তোমার জন্মভূমি, তুমি ভারতবর্ষকে যদি ভুলে যাও, তুমি সারা পৃথিবীর মানুষ। সেটা আমরাও সাধুরাও আমরা কি করি, আমরা যদি ঘর বাড়ি ছেড়ে চলে আসি, আমাদের কোন জাতি কিছু আমাদের নেই, আমরা সকলের জন্য, সারা পৃথিবীর জন্য আমরা। অতএব আমাদের মধ্যে কোনো পার্সিয়ালিটি আসবে না। আমি এখন কামারপুকুরে আছি, আমি আগে ছিলাম বেলুর মঠে আমি 21 বছর ছিলাম, আমি বাঁকুড়া মঠে একবার ছিলাম, বসিরহাটে একটা মঠে ছিলাম, আমি এখন কামারপুকুর আছি, কামারপুকুরে 12 বছরের বেশি হয়ে গেছি। কিন্তু এখানে আমি আবার কখন চলে যাবো জানি না। সেই জন্য আমি কোনো জায়গার মধ্যে আমার কোনো মানে বন্ধন নেই যে হ্যাঁ এই মানুষকে বন্ধন আছে, কিন্তু আমি ভালো যতটা ভালো সম্ভব আমি করবো, কিন্তু এমন পার্সিয়ালিটি আমার আসবে না যে আমার যখন প্রশ্ন আসবে যে কাকে কতটা কি দিতে হবে, সবাই আমার কাছে সমান, সবাই আমি তাদের কাছে শিব জ্ঞানে জীব সেবা করবো। তো সেই জন্য যখন আমরা কাজটা করি যে এই কাজটা আমার কাজ নয়, ব্যক্তির কাজ নয়, এটা একটা সঙ্গের কাজ, সেই হিসাবে করবো। সেই বুদ্ধি যেন ভগবান আমাকে দিচ্ছেন, সেই রকম যদি আমার মনটা শুদ্ধ পবিত্র থাকে, কোনো পার্সিয়ালিটি আমার মনের মধ্যে যদি না থাকে, তখন কাজটা পারফেক্ট হবে এবং কাজটা সুন্দর হবে। আমাদের কাজগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় এই কারণে যে আমি কোনো একটা মানে ব্যক্তির দ্বারা আমাকে মানে প্রভাবিত হয়ে যাই, হয়ে গিয়ে যখনই প্রভাবিত তখন একটু কাজটা ভালো হবে। কোনো ব্যক্তি, কোনো দল, কোনো মানুষ তার মধ্যে যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমাকে দেখতে হবে যে আমি মানুষের সেবা করবো, প্রত্যেক মানুষের ভগবান আছে, কোনো এর মধ্যে পার্সিয়ালিটি কিছু নেই, সকলের মধ্যে সমান ভালোবাসা আমার থাকতে পারে।
তাহলে কিন্তু কাজটা পারফেক্ট হবে। কেউ কিছু তখন আমার কোন ধরতে পারবে না, বলতে পারবে না যে মা এরকম করেছে তমুক করেছে, বলতে পারবে না। ঠিক সেরকম সব ব্যক্তির ক্ষেত্রেই একই। একটা ঘটনা বলি, মা সারদা দেবী তখন দক্ষিণেশ্বরে ছিলেন, তারপরে শ্রীরামকৃষ্ণ দেব তখন দক্ষিণেশ্বরে থাকতেন। তো উনি কখনো আমার গ্রামে আসতেন, মা সারদা দেবী আসছেন, একটা বাচ্চা মেয়ে, খুব একটা ছোট বাচ্চা মেয়ে, তো সে কাঁদছে, মা সারদা দেবী আপনি কামার পুকুরে চলে যাচ্ছেন, আবার কবে আসবেন সেটা কাঁদছে। বলছি কেন তুই কাঁদছিস কেন? তুই কি আমাকে ভালোবাসিস? বলে হ্যাঁ ভালোবাসি। তো কতটা ভালোবাসি? তো সে বাচ্চা মেয়ে, তো সে বলছে কতটা ভালোবাসিস? তাকে দেখাচ্ছে, সে হাত দিয়ে দেখাচ্ছে এই এতটা ভালোবাসি বলে দেখাচ্ছে বাচ্চা মেয়েটা। তো বলছে দেখো তুমি আমাকে ভালোবাসো, আমি তখন কামারপুরে চলে যাব, তখনও তুমি আমাকে ভালোবাসবে তো? বলছে হ্যাঁ, আমি কলকাতায় থাকি কিন্তু তুমি কামারপুর চলে গেলে তোমাকে আমি ভালোবাসবো। বলে তুমি ভালোবাসো কিনা বুঝবো কি করে? তাকে মেয়েটিকে জিজ্ঞাসা করবো। বাচ্চা মেয়েটি বলছে যে ঠিক আছে তুমি বলো আমি কি করলে তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে ভালোবাসি। তখন বললে তুমি বাড়িতে প্রত্যেককে তুমি ভালোবাসবে সমানভাবে এবং কারো কাছে তুমি চাইবে হাত পাতবে না। তুমি যদি কারো কাছে তো বাবা মা দিদি ভাই বোন তোমার যা আছে তাদের কাছে তুমি কোনো কিছু যদি হাত পেতে নাও, তাহলে তার মধ্যে তোমার ভালোবাসাটা বেশি চলে যাবে, তখন তুমি সমান ভালোবাসতে পারবে না। সেই জন্য কারো কাছে আমরা এটাকে আমাদের শাস্ত্রে বলা হয় অপরিগ্রহ। এই অপরিগ্রহ মানে হচ্ছে আমি যদি কারো কাছে কিছু নিই তাহলে তার কাছ থেকে আমি মাথাটা ভিজিয়ে দেবো। স্বামী বিবেক শ্রীরামকৃষ্ণ দেব মা সারদা দেবীকে বলেছিলেন যে আমি যখন চলে যাব পৃথিবী থেকে তখন তুমি কামারপুকুরে যাবে, গিয়ে ওই যে মাটির ঘর খড়ের চালে যে বাড়িটা আছে ওখানে থাকবে, শাক বুনকে শাক ভাত খাবে, কারো কাছে চিত হাত করবে না। চিত হাত মানে কারো কাছে তুমি চাইবে না। কারো কাছে যদি তুমি চিত হাত করো তোমার মাথাটা তার কাছে বিকিয়ে গেল, তুমি তখন তার কৃতদাস তুমি হয়ে যাবে। তখন আমি কাউকে সমানভাবে ভালোবাসাটা আমি আর দিতে পারবো না। সেই জন্য মা সারদা দেবী বাচ্চা মেয়েটিকে বললেন যে তুমি কারো কাছে কিছু চাইবে না, তাহলে তুমি বাড়ির সবাইকে সমান ভালোবাসতে পারবে এবং সবাইকে সমান ভালোবাসলে তখন তুমি আমাকেও ভালোবাসছো, এটা আমি বুঝতে পারবো। এটা তিনি ঘটনাটা বলেছিলেন যে এই জন্য যে হ্যাঁ আমার কারো কাছে আমি চিত হাত না করি, অপরিগ্রহ, শাস্ত্র বলা হয় এটা অপরিগ্রহ, কারো কাছে আমি কিছু আমি গ্রহণ করবো না, তাহলে আমি মাথা উঁচু করে থাকতে পারবো। কারো কাছে মাথা নত হবে না। মাথা নত হওয়া মানে মিথ্যাকে আমি প্রশ্রয় দিতে হবে বাধ্য হয়ে অনেক সময়। তো সেই জন্য আমরা দেখেছি ওই শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব, উনি আগে তো ওদের বাড়ি দেড়ে গ্রামে ছিল, পরবর্তীকালে ওনাকে জমিদার ওখানে তাড়িয়ে দিয়েছিলেন, সমস্ত কিছু ওনাদের 150 বিঘে জমি জায়গা সব ছেড়ে দিয়ে উনি চলে গেছিলেন সত্য রক্ষা করার জন্য। কারো কাছে কোনোদিন হাত পাততেন না তিনি, কোনো জিনিস কখনো নিতেন না। এরপরে আর কারো কিছু প্রশ্ন আছে নাকি? কি প্রশ্ন হতে পারো? নমস্কার স্বামীজি। ব্যাপারটা হচ্ছে আমাদের মনটা চঞ্চল থাকছে, স্থির করতে চাইলেও পারি না। কখন এই কাজ, কখন বাড়ির কাজ, কখন চারদিকে ঘুরে বেড়ায়। হ্যাঁ ঠিক আছে বলুন। এটা নিয়ে তো বলেছি যে মন আমাদের চঞ্চল থাকে, তো মন চঞ্চল করার একমাত্র উপায় আমাদের যেখানে যতগুলো স্কুল আছে, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সারা ভারতবর্ষে যত স্কুল আছে সেই স্কুলেতে আমাদের প্রেয়ার শেখানো হয়। প্রেয়ার এবং প্রেয়ারের পরেতে 3-4 মিনিট তাদেরকে ধ্যান করতে বলা হয়। ধ্যান করার সময়তেই বলা হয় যে তোমরা চোখ বুজে বসবে, বসে তোমাদের তো চিন্তা করবে। আমরা যেমন সাধুরা আমরা হয়তো কোনো দেবতার চিন্তা করছি, তোমরা যেটা ভালো লাগে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মা কালী, দুর্গা, অথবা যারা অন্য ধর্মের তারা যদি বুদ্ধদেব, যীশুখ্রিস্ট বা আল্লাহ, যার চিন্তা তোমরা করবে তোমাদের ভালো লাগে তোমরা ধ্যান করবে, চিন্তা করবে। তো ধ্যান করলে তো বলা হচ্ছে দুটো কারণ আমাদের মনটা চলে যায়। সেই মনটা হচ্ছে যে দুটো কারণে তাদেরকে নিয়ে আসবো, সেটা হচ্ছে অভ্যাস এবং বৈরাগ্য। এটা আমাদের শাস্ত্র বলছে মনকে কন্ট্রোল করার দুটো উপায়, একটা হচ্ছে অভ্যাস আর একটা হচ্ছে বৈরাগ্য। অভ্যাস মানে মনটা চলে যাচ্ছে, আবার আনছি, আমি চিন্তা করছি যে আমি আমার যেটা ভালো লাগে, রামকৃষ্ণদেরকে ভালো লাগে, আমি চিন্তা করছি, করতে করতে আবার হয়তো খেলার মাঠে চলে গেল, খেলার মাঠ থেকে নিয়ে এলাম, আবার শ্রীরামকৃষ্ণদেব চিন্তা করছি, আবার হয়তো বাজারে চলে গেল, আবার আনছি, এটাকে বলে অভ্যাস। পুনঃ পুনঃ মনটাকে ফিরিয়ে আনাকে বলে অভ্যাস। আর একটা হচ্ছে আরেকটা বলে বৈরাগ্য। বৈরাগ্য মানে হচ্ছে নিত্য অনিত্য,
কোনটা মিথ্যা জিনিস। একটা জিনিস খেলার মাঠে চলে যাচ্ছে, যেটা আমি এখন পড়াশোনা করবো কিন্তু খেলার মাঠে যাওয়াটা ঠিক নয়, এটা হচ্ছে মিথ্যা। এটা এটা আমার চিন্তা করা এখন উচিত নয়। এটা মিথ্যা, মনকে বোঝাতে হবে যে এটা মিথ্যা জিনিস। মন এমন একটা জিনিস, বাচ্চা ছেলেদের মতো। বাচ্চা ছেলেরা যেমন ছোট ছোট ছেলে মেয়েরা এই খেলনা নিয়ে এটা নাড়ছে ওটা নাড়ছে, গ্লাসটা পাট করে ফেললো, ভেঙে গেল, তখন তাকে বোঝাতে হবে দেখো এগুলো তুমি করো না, এটা করলে গ্লাসটা পড়ে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, তোমার বাবা এটা অনেক দাম দিয়ে গ্লাসটা কিনে এনেছেন, এটা তুমি করো না। তো তখন তারা বাচ্চারা বুঝে যায়। ঠিক মনটা আমাদের এরকম, বাচ্চা ছেলেদের মতো। মনটাকে যদি বলি দেখো এখন খেলার মাঠে যাওয়াটা উচিত না, করতে হবে, বা এখন বাজারে যাওয়া উচিত নয়, বা এখন সিনেমা হলে যাওয়া উচিত নয়, এখন টিভির কথা চিন্তা করা উচিত না, তো তখন যখন বোঝাবো এই বাচ্চা ছেলের মতো মনটা বুঝে যায়। তো সেই জন্য বলছেন, শাস্ত্র বলছে অভ্যাস এবং বৈরাগ্য। বৈরাগ্য মানে বিষয়, বিষয় তারা এটা হচ্ছে বিষয়। আমাদের সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে 5 রকমের বিষয় রয়েছে। 5টা বিষয় রয়েছে, শব্দ স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই 5টা বিষয় রয়েছে, 5টার বেশি আর বিষয় নেই। শব্দ হচ্ছে এই যে সুন্দর গান আমরা শুনছি, তাতে আমাদের মন চলে যায়। স্পর্শ, আমরা কাউকে ভালোবাসি, আমার বন্ধুকে, তাকে ধরে হ্যান্ডশেক করছি, তার গায়ে হাত বোলাচ্ছি, একটা আনন্দ পাচ্ছি, তাকে দেখলে ভালো লাগে। মা বাবা তার সন্তানকে ভালোবাসে, হাত বোলে, মাথায় হাত বুলিয়ে দিয়ে, গায়ে হাত বুলিয়ে দিয়ে আনন্দ পায়। স্পর্শ, এই স্পর্শতে একটা আনন্দ পায়। শব্দ, স্পর্শ, রূপ। রূপ মানে হচ্ছে সারা পৃথিবীতে আমরা দেখি রূপের ছড়াছড়ি, কত যে আমরা বাড়ি, গাড়ি, শাড়ি, গান বাজনা, চাকচিক্য, কত কিছু দেখি, এই দুধারে দেখতে পাই। এই রসেতে আমরা, এই রূপেতে আমরা মুগ্ধ হয়ে যাই। শব্দ, স্পর্শ, রূপ, রস মানে আমাদের জিহ্বা, এই জিহ্বা দিয়ে রসের আস্বাদন করে, আমরা এতে আমরা মুগ্ধ হয়ে যাই। তার জন্য আমাদের এই বিঘ্ন হয়ে যায়, বিভিন্ন কাজে আমাদের বিঘ্ন হয়ে যায়। খাওয়া দাওয়া দিয়ে আমরা মেতে যাই, খাওয়া দিয়ে সারাটা জীবন কেটে যায়, আর খেতে 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 আমরা আমাদের শরীরটাকে খারাপ করে ফেলি। তো এইটা একটা রস মানে বিষয়। আর শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। গন্ধ মানে ফুলের গন্ধ আছে, সেন্টের গন্ধ আছে, কত রকম গন্ধ রয়েছে, সেই গন্ধ আমরা মুগ্ধ হয়ে যাই। যেমন ফুল বলছে যে এই মৌমাছিরা ফুলের গন্ধতে তারা এসে ফুলের মধ্যে আটকা পড়ে যায়, মারা যায়। এইরকম এই বিষয়, 5টা বিষয়ের মধ্যেই আমরা মনটাতে বিষয়াসক্ত হয়ে যাই, আর আমরা জড়িয়ে পড়ি। তো সেই জন্য এইটাকে বৈরাগ্য, এই 5টা বিষয় হচ্ছে অনিত্য। এই 5টা বিষয় কিছু থাকবে না। আমরা যখন পৃথিবী থেকে চলে যাব, এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই বিষয়গুলো কোনোটাই থাকবে না। তো এই বিষয়গুলো থাকবে না, যেমন মিথ্যা, অনিত্য। এটার জন্য কেন আমি শুধু সময় নষ্ট করছি? আমার যেটা কাজ করার কথা সেটা কাজটা ভালো করে করি। এইটাকে, মনটাকে যদি বুঝাই, এটাকে বৈরাগ্য উৎপাদন করতে হবে মনের মধ্যে। তাহলে কিন্তু মন আপনা আপনি ওটা বুঝে যাবে, বুঝে গিয়ে মনটা কিন্তু আবার শান্ত হয়ে যাবে। আমরা আজকে সন্ধ্যেবেলায় এমন একটি ব্যক্তির দর্শন পেতে চলেছি, যার সামনে বসে আমরা কিছু শুনবো এবং তার শিক্ষা আমরা সারা জীবন আমাদের কাজে লাগাবো। আশা করছি, আমি এখানে বসে প্রথম দিকে ভাবছিলাম যে আমি কি বুঝবো, আমি কিছু বুঝতে পারবো কিনা, আমার কোনো উপকারে লাগবে কিনা, কোনো কাজে লাগবে কিনা। কিন্তু এখন যখন শেষের দিকে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝলাম। এই যে দুশ্চিন্তার কারণ যেটা স্বামীজি বললেন, যে কারণগুলো, আমি মূলত কারণগুলো খুঁজছিলাম যে কি হয়। কোনো একটা হয়তো আমাদের, আমি এটা হয়তো বলতাম যে আমাদেরকে কোনো সময় আমরাও পরামর্শ পাই উপর থেকে। আমরা যেহেতু পোশাক পরে চাকরি করি, আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক সময় আমরা কিছু অডিয়েন্সও পাই। যেমন আমাদের মাননীয় স্যার একটা কিছু অডিয়েন্স দেন, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমাদের করতে হয়। ওখানে আমাদের নিজের থেকে কিছু ভাবার সুযোগ থাকে। কিন্তু আমাদের ট্রেনিং, আমাদের স্কিল এরকমই হয়, আমরা জানি যে হ্যাঁ, আমার সিনিয়র, আমার সুপিরিয়র, উনি আমার জন্য যেটা অর্ডার শিখেছেন ওটাকে আমাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই পালন করতে হবে, এবং ওটা পালন করেই আমরা কিন্তু সুখ শান্তি উপলব্ধি করি। আমি আমার 17 বছর চাকরিতে আমি করে এসেছি, আমি ওটা পেয়েছি। আমি আশা করছি যে আমার যারা সাবঅর্ডিনেটস আছেন, আমরা সবাই একটা পরিবার। তো আমাদের কাছে যে সমস্ত কিছু আসে, যেটা যে সমস্ত অর্ডার্স আছে, যে সমস্ত কাজগুলো করতে বলা হয় আমাদের, সেটা করে আমাদের যেমন ভালো লাগে, ঠিক যখন আমরা করতে পারি না, সেই সময় আমাদের উপরে যারা থাকে তারা কিন্তু সমস্ত রকমের সহযোগিতা করে, এবং তারা একটা আমাদের পরিবারের লোকের মতো, আমাদের বাবা মা হয়, আমাদের দাদারা হয়, একটা পরিবারের তেমন তেমনই ঠিক কিনারা আছে। সবসময় আমরা এটাই ভাববো যে যখন আমাদের কাছে কোনো একটা কাজ করার কোনো একটা নির্দেশ এলো, সেটা কিন্তু ওনাদেরও কিন্তু ব্যক্তিগত, ওটাও ওনাদের উপর থেকেই আসছে, এবং এটা আমরা কার জন্য করছি? সমাজের জন্য করছি।
তো আমরা সবসময় পরামর্শ দেব, আমরা নিজস্ব চিন্তা ভাবনা করবো এবং স্বামীজির যে কথাগুলো ছিল কোনো সময় হতাশ হবো না। কারণ জীবনে সবসময় কি থাকে, আমরা হতাশ হওয়ার তো কোনো সুযোগ নেই। আজকে একটা কাজ পুরো পরের মুহূর্তে আরো একটা কাজ বেরিয়ে আসছে, এটা যদি আমরা সফল হচ্ছি না, সামান্য যদি একটু ত্রুটি হচ্ছে, আমার সিনিয়র আছে তারা আমাদেরকে হেল্প করে ওখানে উদ্ধার করে দেবো, আবার নেক্সট কাজটা 100% দিয়ে ওটাকে অ্যাচিভ করবো। তো এটাই হচ্ছে জীবন, আমার এটা মনে হয়। আজকে এই যে 1-1.5 ঘন্টা যেটা আমরা শুনলাম, আমি বলবো যে আমি আজকে আমার জীবনে যা শিখলাম সেটা আমি সারা জীবন কাজে লাগাবো। কখনো হতাশ হবো না, কখনো ভয় পাবো না, সাহসের সাথে যেটা আমাকে বলা হবে, ডিপার্টমেন্টে আমাকে যেটা বলবে আমি সেটা করার চেষ্টা করবো। বিফল হবো, আমি আমার উপরের লোককে বলবো যে স্যার আমি এই কারণে বলছি, আমাকে সহযোগিতা করুন। কারণ আমি জানি ওনারা আমাকে সহযোগিতা করবেনই, আর 17 বছর সহযোগিতা পেয়েছি, আগামী দিনও পাবো। আপনারাও যারা আছেন আমার সাবঅর্ডিনেটস, আমার ভাইয়ের মতো আছেন, বোনের মতো আছেন, আপনারাও সমস্ত রকম সহযোগিতা পাবেন। কখনো একটা নিজেকে ভাববেন না, আমরা সবাই একটা পরিবারের লোক, খুব ভালোভাবে আমরা কাজ করবো। এটা আপনাদের জন্য ছিল ক্লাস। তো আবার একবার ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, আমার স্বামীজিকে, আমাদের পাশে যিনি আছেন সৌরভ মহারাজ তাকে, আমার এসডিপিও স্যারকে, আর আমার মাননীয় এসপি স্যারকে, ওনাদের এই উদ্যোগে আমরা আজকে এই ক্লাসটা অর্গানাইজ করেছিলাম। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্বামীজি নমস্কার, আপনি আবার পুনরায় আসবেন। ধন্যবাদ। সুমন্তদা প্লিজ, আমি সরি, আমি একটা ভুলে গেছিলাম। খুব অল্প সময়ের মধ্যে রাইস মিল অ্যাসোসিয়েশন আমাদের যে ওনারা আমাদের কলিগ, আমাদের একসাথে আমরা কাজ করি, প্রমাণ করে দিয়েছেন। আমি ওনাকে দু এক কথা দিয়ে সুমন্তদাকে দু এক কথা বলবেন। স্ট্রেস ম্যানেজমেন্ট অন দ্য পাথ টু ইনার পিস, এর উপরে রামকৃষ্ণ মিশন কামারপুকুরের সেক্রেটারি মহারাজ, এর উপরে আমাদের পুলিশ যারা পার্সোনাল ছিলেন, অফিসার ফোর্স, বিভিন্ন এই আরামবাগ সাব ডিভিশনের 4টে থানা থেকে তাদের সাথে ইন্টারাক্ট করলেন এবং ওরা উপস্থিত ছিলেন, আরও আমাদের যারা ফোর্স সবাই ছিলেন। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।